আমাদের, আমার না। ভালো করে দেখো। আমার কথা সবাই শুনতে পাচ্ছ? जी জি सर। স্যার। Yes, sir. यस सर। Yes, sir. Yes, sir. 1 নম্বর, A² B² C², তিনটি বীজগণিতীয় রাশি। তিনটি বীজগণিতীয় রাশি হলে তিনটি বীজগণিতীয় রাশি হলে ক, B² এর সাংখ্যিক সহগ কত? সাংখ্যিক সহগ কত? 6 নম্বর, A² এর দ্বিগুণের সাথে C² এর 3 গুণ যোগ করো। A² এর দ্বিগুণের সাথে C² এর 3 গুণ যোগ করো। 9 নম্বর, A² এর 3 গুণ থেকে B² এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে বিয়োগফলের সাথে C² এর 4 গুণ যোগ করো। আদাব স্যার। দাও। স্যার, এটা কি বিয়োগ না বিয়োগে? স্যার তোলা শেষ। বিয়োগ করে। এই কে ক্লাসে ঢুকতে পারছিল না, কার আম্মু না কে ফোন দিছিল? ঢুকতে পেরেছো? তুলে নাও। তোলা শেষ। স্যার তোলা স্যার শেষ। লেখা শেষ। স্যার লেখা স্যার লেখা শেষ। স্যার শেষ। ওকে, দেখো সমাধান দেখো। সমাধান বলেছে B² এর সাংখ্যিক সহগ কত। 9 নম্বর, দেখো এখানে লিখবো B² ইকুয়াল 1 × B², তাই না? তাহলে লিখবো যে অতএব B² এর সাংখ্যিক সহগ কত। সাংখ্যিক সহগ 1। কারো কোনো সমস্যা আছে? দেখো অঙ্ক বাই অঙ্ক দেখো, আমার সাথে স্যার, উঠাও এবং আমার সাথে কথা বলো। ঠিক আছে, B² এর সাংখ্যিক সহগ কত? কারো সমস্যা থাকলে কথা বলবা, অন্য কেউ আর অন্য কোনো কথা বলবা না। স্যার এটা আরেকবার বোঝা যায় না, বুঝি নাই। কোনটা বুঝনি?
স্যার 1 গুণ বি স্কোয়ার, বি স্কোয়ার হইলো কিভাবে স্যার? আগের রেকর্ড ক্লাসগুলো সব দেখেছো? ক্লাস স্যার যেগুলো মিস করেছো রেকর্ড ক্লাস দেখেছো? স্যার দেখছি তো। একদিন একটা কথা লিখে দিয়েছিলাম, সহগ সহগ পড়ানোর সময় কথা লিখে দিয়েছিলাম, মনে আছে কি লিখে দিয়েছিলাম? কারো মনে আছে সহগ পড়ানোর সময় একটা কথা লিখে দিয়েছিলাম? কারো স্যার মনে আছে? কোনো সংখ্যার যদি কোনো সহগ না থাকে তাহলে সেই সংখ্যার সহগকে এক ধরে। এই যে নতুন নতুন ভর্তি হয়েছে, কয়েকদিন ক্লাস করছে। তাহলে কোন সংখ্যার যদি সহগ আমরা দেখতে না পাই, তাহলে তার সহগ আমরা কত ধরে নিই? এক ধরে এক ধরে নিই, মানে কি তার সাথে এক গুণ থাকে, এক গুণ অবস্থায় থাকে। নিন। কথা বুঝেছো? জি স্যার। স্যার অনেকের ক্লাস Yes, মিস স্যার। করো, রেকর্ড ক্লাস দেখো না, ক্লাসগুলো আবার ভালো করে তারপরেও দেখো না, করো না, যে এটার জন্য আমার তোমাদের উপর খুবই ক্ষোভ। আমি আর একটা পরীক্ষা নিব, মাসিক পরীক্ষা, যারা খারাপ করবে তাদের সরাসরি গার্ডিয়ানকে আমি ফোন দিব। আর পড়াশোনা কে কেমন বলছে? জিয়াউল হাসান তাজবিদ আছো? জিয়াউল হাসান তাজবিদ আছো? তাজবিদ, স্যার, তাজবিদ আছো? স্যার এটা কি বীজগণিতের উপরে মাসিক পরীক্ষা হবে? এই অধ্যায়ের উপর, যে অধ্যায় পড়াচ্ছি এই অধ্যায়ের উপর শুক্রবারে মাসিক পরীক্ষা নিব। স্যার যতদিন, আর একটু উপরে দেখাবেন স্যার প্লিজ, আমি খালি একটা স্ক্রিনশট মারবো। স্যার সাপ্তাহিক পরীক্ষার রেজাল্ট কবে দিবেন? কি নাম? সাপ্তাহিক স্যার পরীক্ষার রেজাল্ট আজকে তো তো দিয়ে দিয়েছি রে, কি নাম? চেক করো গ্রুপ। খ নাম্বার বলেছে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ করো। তাহলে লিখবো এ স্কোয়ারের দ্বিগুণ, এ স্কোয়ারের দ্বিগুণ সমান এ স্কোয়ার ইন্টু টু ইকুয়াল টু এ স্কোয়ার। তারপর বলেছে বি স্কোয়ারের তিন গুণ। আমি তোমাদের উপর খুবই বিরক্ত, খুবই। এত সুন্দর করে পড়ানোর পরেও তোমরা বাড়িতে পড়ো না, এই জিনিসটা আমি খুবই খুবই খুবই। এটা বলছে সি স্কোয়ারের তিন গুণ, না সি স্কোয়ারের তিন গুণ। স্যার, বলো। তাহলে আমি পড়ি না? কে পড়ো না পড়ো দেখা যাবে না, মাসিক পরীক্ষায় প্রশ্ন টশ্ন সব ঘুরাই দিবনি, বুঝতে পারবে না। ভালো করে পড়ো, না হলে কিন্তু মাসিক পরীক্ষায় পারবে না। সি স্কোয়ারের তিন গুণ সমান থ্রি সি স্কোয়ার। যোগ করতে বলেছে, অতএব নির্ণেয় যোগ, নির্ণেয় যোগ অথবা যোগফল। নির্ণেয় যোগ সমান কি বাবা? টু স্কোয়ার প্লাস থ্রি সি স্কোয়ার। অথবা নির্ণেয় বীজগণিতীয় রাশি, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করলে রাশি হয়ে যায়। স্যার মাসিক পরীক্ষা কবে হবে? সামনের সপ্তাহে। স্যার নির্ণয় যোগ কলে? ঠিক আছে, নির্ণেয় যোগ, নির্ণেয় যোগফল, নির্ণেয় বীজগণিতীয় রাশি। আর আরেকটা জিনিস বলছি, আজকে দিয়ে মনে হয় 9টা ক্লাস হচ্ছে বীজগণিতীয় রাশির। 9টা ক্লাস বাড়িতে দয়া করে দেখো, দয়া করে বাড়িতে সবাই আবার দেখো ক্লাসগুলো, ঠিক আছে? তারপরে দেখো গ নাম্বার বলেছে এ স্কোয়ারের তিন গুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে। তাহলে আগে লিখি এ স্কোয়ার এর তিন গুণ, এ স্যার স্কোয়ারের তিন গুণ সমান, বলো। ওই 9টা ক্লাস আপনি আলাদা করে একবার পাঠাবেন। পাঠায় দিব, ক্লাস লেখাই আছেন, ঠিক আছে? ক্লাসের একদম ইয়ে দেওয়া আছে। তারপরে বলেছে বি স্কোয়ারের দ্বিগুণ। বি স্কোয়ারের কি বাবা দ্বিগুণ মানে কি? বি স্কোয়ার ইন্টু টু। মুজিব কি সমস্যা হয়েছিল এই সপ্তাহে? শ্রেয়সী তো পরীক্ষাই দেয়নি, আর মুজিব তো পরীক্ষা দিয়েছে, কিন্তু মুজিবের কি হয়েছে? অনেক ভালো স্টুডেন্ট, নসীন পরীক্ষা দেয়নি, ও বুঝেইনি 2 নাম্বারটা, রেকর্ড ক্লাসও দেখেনি, বুঝেওনি, ঠিক আছে? স্যার দিয়া, স্যার, দিয়া পরীক্ষা দিয়েছিলে, স্যার, বলো। আমি কত স্যার পেয়েছি? তুমি কত পাইছো? তুমি দেখো নাই রেজাল্ট? স্যার, দেখি নাই তো। দেখো নাই, তাহলে আর দেখা লাগবে না। আচ্ছা স্যার। স্যার পরীক্ষা তো দিয়েছি। স্যার আপনি পরীক্ষা ক্লাসে যা দিয়েছো, করিয়েছেন হুবহু তো পরীক্ষা তাই এসেছিল। হ্যাঁ পরীক্ষা দিয়েছো, কিন্তু কি কি ভুল করেছো? স্যার সমান সমান ডান পক্ষ লিখি নাই। লেখো নাই কেন?
আমি অঙ্ক করাই, কোনো অঙ্ক কি অবাঞ্ছিত কোনো কিছু লিখি? যে লাইনটা বেশি লিখেছি এই লাইনটা কম লিখেছি, নো এরকম স্যার। কোনো কিছু আছে? নো স্যার, নো স্যার। কখনোই না আমার, স্যার। আমি লিখার পরেও তোমরা কি জন্য সেখান থেকে মাইনাস করতে যাও, প্লাস করতে যাও, আরেকটা নিয়মে করতে, আরেকটা নিয়মে করো, আমার কোনো অসুবিধা নাই। বাট তুমি আরেকটা নিয়মে করার পরে, আরেকটা নিয়মে করার পরে ভুল করবা কেন? অতএব তারপরে কি বলেছে? যোগ করতে বলেছে, অতএব নির্ণেয় যোগফল। তার সাথে কোনটা যোগ করা লাগবে? নির্ণেয় যোগফল সমান, দেখো আমার এই যে 3a² - 2b², এটার সাথে যোগ করা লাগবে +4c²। দাও, যদি কারো কোনো সমস্যা থাকে প্রশ্ন এখনই করো। স্যার শেষ। স্যার শেষ। স্যার শেষ। স্যার শেষ তোলা স্যার। শেষ। লেখা শেষ। স্যার লেখা শেষ। স্যার তোলা শেষ। স্যার তোলা শেষ। স্যার করতে দেন। হয়ে গেছে স্যার। কারো কোনো সমস্যা আছে? নো স্যার। নো স্যার। নো স্যার। হ্যাঁ স্যার। 2 নম্বর দেখো, 2 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো। x = a + b² যদি সম্পূর্ণ কোনো কিছু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকে তাহলে সেটাকে বলে হোল স্কোয়ার। y স্যার এটা কি 2 নম্বরের প্রশ্ন? ইকুয়াল, হ্যাঁ 2 নম্বর। y = a² + 2ab + b² এবং z = a² + b² - 2ab। ক নম্বর বলেছে, আমি আবারও বলছি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে দেখবা। বাড়িতে এই প্রশ্নটা মিনিমাম 8-10 বার করবা। বলেছে জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর সহগগুলোর যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। খ নম্বর, y + z এবং y - z নির্ণয় করো। গ নম্বর, a = 3 এবং b = -2 হলে প্রমাণ করো যে x = y। বাসায় 10 বার করবে, বাসায় এই অঙ্ক কয়বার করবে? 10 বার। আর তোমাদের আরেকটা সমস্যা কি জানো? স্যার আপনাকে পাঠাবো, মানে আমাকে না পাঠানো পর্যন্ত তোমাদের করা লাগবে না, মানে করবা না। আমি যদি বলি যে হ্যাঁ বাসায় করবা, তাহলে আমাকে পাঠাইতে হবে, বা আমি পাঠাইতে, মানে করতে বললে আমাকে, মানে কি বলবো তোমাদের, বাসায় 10 বার করবো। আমি কাকে যে ফোন দিব, দিয়ে তার আম্মুর কাছ থেকে শুনবো। সবাইকে হয়তো দিব না, কিন্তু যাকে যাকে টার্গেট আছে তাকে তাকে ফোন দিব, দিয়ে কিন্তু তার আম্মুর কাছ থেকে আমি শুনবো আগামী দিন যে 10 বার বাসায় করছে নাকি। অঙ্কের মতো বিষয় অন্য বিষয় নিয়ে দৌড়াদৌড়ি, প্রজেক্ট, হেন তেন, এটা ওটা, আর গণিত করো না বাসায়।
আমি আল্লাহ হাফেজ। আমি এই অঙ্কটা দিব, মাসিক পরীক্ষায় এই অঙ্কটা দিব, বাট চেঞ্জ করে, মনে রেখো। এই অঙ্কটা আমি দিব মাসিক পরীক্ষায়, কিন্তু চেঞ্জ করে। সবাই ভালো করে কইরো, তার মানে এটা আবার একদম মুখস্থ করে খালি লিখে যাও না, আমি সংখ্যা টংখ্যা চেঞ্জ করে দিব সবকিছু। ক নম্বর বলেছে জেড পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। লিখতে হবে, দেওয়া আছে জেড ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখানে জেড পদগুলোর সাংখ্যিক সহগ। জেড পদগুলো কি কি আছে বাবা? এখানে কি এ স্কোয়ার এর সাংখ্যিক সহগ, এ স্কোয়ারের সাংখ্যিক সহগ কত? 1। মানে এটা এইভাবে একটু দেখাই দিই একটু কষ্ট করে। একটু কষ্ট হইলেও তোমরা ইয়ে করো, সহগ 1 × এ স্কোয়ার। না, থাক, লেখার দেখানো লাগবে না, আমি দেখাতে গেলে আবার একটু ঝামেলা হবে। সরাসরি লিখো যে সহগ 1, স্যার মানে তিনবার কোনো কাটলাম। সংখ্যা না থাকলে 1, ঠিক আছে? কোনো সংখ্যা যদি না থাকে 1। তারপরে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ, বি স্কোয়ারের সাংখ্যিক সহগ 1। তারপরে পদটা কি বাবা? স্যার কেটে গেছে স্যার। স্যার হ্যাঁ, কেটে গেছে। স্যার স্যার মনে হয় প্রশ্ন কারেন্ট উঠানো হয়েছে আসছে। সবার? প্রশ্ন উঠানো হয়েছিল সবার? ইয়েস স্যার। ইয়েস জি স্যার। স্যার। কেউ বাকি ছিলে প্রশ্ন উঠাইতে? নো নো স্যার। স্যার। স্যার, খ নাম্বার প্রশ্ন ছিল ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করো। আর গ নম্বর ছিল কি, a = 3 এবং b = -2 হলে স্যার কথা এখনো হয়নি। প্রমাণ করো যে x = y। ক নাম্বার করে দিচ্ছিলাম, সমাধান ক লিখছিলাম। দেওয়া আছে দেওয়া আছে z = a² + b² - 2ab। এখানে এখানে এ স্কোয়ার এর সাংখ্যিক সহগ, এ স্কোয়ারের সাংখ্যিক সহগ 1, বি স্কোয়ারের সাংখ্যিক সহগ, বি স্কোয়ারের সাংখ্যিক সহগ 1, আর 2ab। এখানে পদ কোনটা বাবা? -2ab কিন্তু পদ, ঠিক আছে? পদের নাম -2ab, ওকে স্যার। কিন্তু 2ab কিন্তু পদ না। -2ab, -2ab এর সাংখ্যিক সহগ, এই পদের সাংখ্যিক সহগ, ঠিক আছে? এই পদের কিন্তু সহগ কত বাবা? -2, -2। -2। ঠিক আছে? এখন কি, সহগগুলোর যোগফল, সাংখ্যিক সহগগুলোর যোগফল, সাংখ্যিক সহগগুলোর যোগফল সমান, যোগ করতে গেলে কি করা লাগে? 1 + 1 +-2। কারো সমস্যা? তিনটাই যোগ করছি, তাহলে এটা কি হলো? 2 + -2 ইকুয়াল আমার কত আসবে? 0। দেখো, সমস্যা হলে আমাকে বলো, আর না হলে পরের অঙ্কে যাব।
স্যার তোলা শেষ। স্যার ওঠানো শেষ। কারো সমস্যা আছে সেটা বলো। নো নো স্যার। স্যার। স্যার ব্রেকেট সেকেন্ড লাইন লিখতে হবে না, আবার লিখতে হবে না? হ্যাঁ, বুঝিনি। স্যার -2 এ যে ব্রেকেটটা দেওয়া ওটাকে উঠিয়ে আবার সেকেন্ড লাইনে লিখতে হবে না? না স্যার, ডাইরেক্ট করলেই হবে? কেন বাবা, আমরা তো যা করলাম এরপরে তো আর কোনো লাইন হবে না, এখানে 1 আর 1 যোগ করলে 2 হলো, আর এটার ব্র্যাকেট উঠে গিয়ে -2 হলো। বুঝছো? ওকে। ইয়েস এভাবেই স্যার। করো। আবার একবারে উঠায় আবার ওর দরকার নাই আরেক লাইন এক্সট্রা ভাবে করার। নাম্বার খ নম্বর বলেছে y+z এবং y−z নির্ণয় করো। y+z এবং y−z নির্ণয় করো। y+z এবং y−z। তাহলে দেখো, দেওয়া আছে দেওয়া আছে y ইকুয়াল কি বাবা, a² + 2ab + b² এবং z ইকুয়াল কি, z ইকুয়াল, সাজায় লিখি আমরা, a² - 2ab + b², তাই না? এবংটা কেটে দাও তো, এবংটা দিও না আর এখানে। ঠিক আছে, হয়েছে এরকম সবার? এখানে লিখবো যে অতএব y+z যোগ করব, y আর z যোগ করব। একটা y, সরি, একটা 1² একটা 1² এক জায়গায় করলে কয়টা 1 a² হবে? একটা স্কোয়ার একটা স্কোয়ার এক জায়গায় করলে টু কয়টা এ স্কোয়ার হবে? স্কয়ার। টু 2a এ। স্কোয়ার। তারপরে দেখো +2ab একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি কাটাকাটি হয়ে যায়, মানে জিরো হয়ে যায়, তাহলে এখানে লেখা লাগবে না। আবার বি² কাহিনী কিরকম, একটা বি² একটা বি² হলো 2b 2 স্কোয়ার। বি²। তাহলে লিখবো যে সুতরাং সুতরাং স্যার মাঝখানের প্লাসটা কি দেওয়া লাগবে? অবশ্যই 2a² + 2b²। কথা বুঝছো? তাছাড়া জিরো, মাঝখানে প্লাস না দিলে জিরো, চিহ্ন দিতে তো হবেই, কারণ আগে তো একটা পদ আছে। আবার আবার কি বলেছে বাবা, y−z। তাহলে আবার লিখলাম y ইকুয়াল কি, a² + 2ab + b²। আবার z সমান লিখলাম a² - 2ab + b²। এখন এটা কি বাবা, যেহেতু বিয়োগ করা লাগবে, নিচে একটু জায়গা রাখলাম এবং নিচে সবগুলোর চিহ্ন কি করে দিব, পরিবর্তন। বিয়োগ বললে সবগুলোর চিহ্ন কি হয়, পরিবর্তন হয়, এমনকি এই জেড এর চিহ্নটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা হলো কি, অতএব y−z ইকুয়াল, দেখো একটা এর স্কোয়ারের চিহ্ন প্লাস আর একটা স্কোয়ারের চিহ্ন মাইনাস, একটার প্লাস একটার মাইনাস, তাহলে কি হবে, 0। একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস হলে জিরো, কাটাকাটি হয়ে যাবে। আবার বি এরটাও দেখো, একটা বি² প্লাস একটা বি² মাইনাস, তাহলে একই জিনিস কি হয়ে যাবে, কাটাকাটি। কাটাকাটি করলে কি হয়ে যাবে, জিরো। 0। এবার এ বি এর কাহিনীটা দেখো, +2ab আর নিচেরটাও +2ab, মানে দুইটা এবি যোগ দুইটা এবি, কয়টা এবি হবে? প্লাস 4ab। চারটে। প্রথমে প্লাস দিতে হয় না, যদি এটাই প্রথম সেহেতু প্লাস দেওয়ার দরকার নাই। তাহলে লিখবো যে সুতরাং সুতরাং y−z ইকুয়াল 4ab। এটা, এই ভুলটা লোপামুদ্রা করেছো, প্রথমে প্লাস দিয়েছো। আর আরেকটা জিনিস তোমাদের, মানে তোমাদেরকে রিকোয়েস্ট করছি টিচার হিসেবে, আমি যেভাবে অঙ্ক করাই সেভাবে অঙ্ক করেও অঙ্কটা দেখতেও ভালো লাগে, টিচাররা কেউ কেটে দিবে না, কিন্তু তোমাদের এই কাকের ঠ্যাং বগের ঠ্যাং এগুলো দেখতে পারি না। জিয়াউল হাসান তাজবিদ আছো ক্লাসে? জিয়াউল হাসান তাজবিদ ক্লাসে আছো? তোমার আম্মু ফোন দিয়ে বলে, তুমি বলে আমাকে ভয় পাও, মানে ক্লাসে ভয় পাও। কারণ পরীক্ষা দেওয়ার সময় তো আর আমি তোমার কাছে বসে থাকি না, বা আমি তোমার সাথে কথাও বলি না, ভিডিও কলেও থাকি না, যে তুমি আমাকে ভয় পাবা। এনে ভয় পাওয়ার তো কিছু নেই বাবা, পরীক্ষা দেওয়ার সময় তাহলে উল্টাপাল্টা করো কেন? বাড়িতে তো তুমি পড়োই না, অঙ্ক কি তুমি বোঝার চেষ্টাও করো না, অঙ্ক বোঝোই না তুমি। আমি করাই একদিকে একরকম হবে, তুমি করো আরেক রকম আরেক দিক হবে। এখন আমার এখানে যদি একটা লাইন না লিখলে যদি হয়, আমি ওই লাইনটা লিখবো? আমি তোমাদেরকে বোঝানোর দরকার আছে? আমার যদি দ্বিতীয় লাইন লেখার দরকার না থাকতো, আমি দ্বিতীয় লাইন লিখতাম? লিখতাম? এটা কি ইংরেজি প্যারাগ্রাফ পাইছো?
না রচনা পাইছো যে 2 লাইন বাদ দিলেই হয়ে যাবে? এরকম কেউ করো না, গণিতের সাথে এরকম কেউ করো না। যেখানে সমান আছে, যেখানে প্লাস আছে মাইনাস আছে সবগুলোই সুন্দর করে দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু অঙ্ক হবে না, এই অঙ্কে কোনো কাজ নাই। গাধার খাটুনি হবে যে সারাদিন অঙ্ক করলা, তোমার উত্তরও মিললো বাট আমি যা জিরো দিয়ে দিব, তখন বলবো হ্যাঁ স্যার জিরো দিল, আমার অঙ্ক ঠিক হয়েছে। আমার মেজাজ আজকে গরম হয়ে আছে বুঝছো, মেজাজ গরম বুঝো, রাগ উঠে আছে তোমাদের উপরে, তোমাদের খাতা দেখার পরে। কিছু মানুষের খাতা দেখা যাচ্ছে না, ও মনে হয় 1 2 পাঠাই দিব আমি। নাম্বার, এ সমান 3 মানে এ ইকুয়াল 3 এবং বি ইকুয়াল -2 হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল ওয়াই। তাহলে আগে আমরা লিখবো, দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল কত বাবা, 3 এবং বি ইকুয়াল -2। এবার আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এক্স আর ওয়াই সমান, এক্স আর ওয়াই সমান সেটা প্রমাণ করে দেখাইতে হবে। মানে এক্স আর ওয়াই এর মানটা যে সমান সেটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। লিখবো যে আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে এক্স ইকুয়াল কি বাবা, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমি এক্স এর এটাতে এ সমান 3 বি সমান -2 বসাবো, এ সমান 3 আর বি সমান কি বসাবো, -2। এখানে একটু সমস্যা আছে, একটু ভালো করে সবাই মনোযোগ দাও। এর বদলে আমি বসাবো কি বাবা, 3, বি এর বদলে বসাবো -2। কিন্তু বি এর তো আবার আরেকটা চিহ্ন আছে, প্লাস হলে সরাসরি বসাই দিলাম, কিন্তু মাইনাস হলে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? তখন আমাদের এখানে একটা জিনিস করতে হবে, এই জিনিসটা সবাই মনে রাখবে, সবাই মনে রাখবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে। কি ব্র্যাকেট আনতে হবে? সেকেন্ড ব্র্যাকেট। এবার এ এর মান বসালাম হলো 3, তারপরে আছে প্লাস, বি এর মান বসাবো -2, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা দিলাম স্কোয়ার হোল স্কোয়ার। বুঝেছো? এই লাইনেই সবাই স্ট্রিক্ট থাকো, এই লাইনেই আটকে থাকো, বুঝেছো? না বুঝা পর্যন্ত আমাকে বলো, উঠাও বুঝো এবং স্যার আমাকে বুঝতে বলো। পেরেছি। স্যার এই লাইনটা একদম বুঝতে হবে। আমার এখানে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন, উপরে ছিল তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম কেন? এ এর মান দেখো 3 3 বসালাম, বি এর মান হলো -2, তার মানে কি বি এর ওইখানে কি -2 বসাই দিব? সেটা তো হবে না, কারণ তার আগে কি আরেকটা বি এর আলাদা চিহ্ন আছে প্লাস, তো ওইটার জন্য আমি প্লাস দিলাম আর বি এর -2টাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, আর এই পুরাটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম, আর বাইরে তো আমার স্কোয়ার আছে পুরাটার উপরে। এবার খেয়াল করো, এবার আমাদের এবার কি আসে একটু খেয়াল করো, এবার আমরা ব্র্যাকেট তুলে দিব, কি তুলে দিব, ব্র্যাকেটটা তুলে দেবো। এবার আবার ফার্স্ট ব্র্যাকেটে ফেরত আসতে পারি, এই যে 3, 3ই থাকলো, আর এই প্লাস মাইনাসে কি হয়ে গেল, মাইনাস স্কোয়ার। কথা বুঝছো? তারপরে আরেকটা জিনিস, যদি এই লাইনটা যদি কারো সমস্যা হয়ে থাকে রিমুভ করে দিবা, না দিলেও হবে, যে আমি বলে দিলাম যে এই লাইনটা না দিলেও হবে, ঠিক আছে? কিন্তু দেওয়াটা দরকার ভালো দিলে সুন্দর স্টুডেন্ট, দেখেন স্যার। না ভালো স্টুডেন্টদের জন্য, যারা পারবেই না তারা এই লাইনটা রিমুভ করে দিবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1, একের ওপর স্কোয়ার করলে, শুধু স্কোয়ার না, একের ওপর যত হাজার পাওয়ারই দাও না কেন, যত কোটি পাওয়ার দাও না কেন, একের ওপর যত পাওয়ারই দাও না কেন ওইটা একই থাকবে। বুঝতে পেরেছো মুজিব? একের ওপর স্কোয়ার মানে আবার 1 গুণ 1 সমান 2 না। মুজিব আছো ওকে স্যার। ক্লাসে? জি স্যার। স্যার এক গুণে এক তো স্যার একই হয়। হ্যাঁ স্যার। আর আরেকটা জিনিস, আমার পৃষ্ঠা থাকে না বলে আমি মাঝে মধ্যে সাইডে এভাবে লিখি, অনেক গাধা আছে ওরাও সাইডে লিখেছে এভাবে, পৃষ্ঠা থাকা সহ সত্ত্বেও এইভাবে দাগ দিয়ে সাইডে লিখেছে। এই যেখানে স্টার দিনই অনেক গাধা স্টার গুলোও দিবে পরীক্ষায় আসতে, তাহলে কি করবো ওদেরকে নিয়ে বলো? তাহলে মানে গ্রামের একজন খুব খুব বোকা শোকা মানুষ বিয়ে করতে গেছে, এখন ওর মা শিখাই দিছে, বাবা কাজী যা বলবে তাই তুমি বল। এই আসছি আসছি, নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে।
জি স্যার। কারণ আমার স্যার গল্পটা আমাদের শুনো, এখানে হচ্ছে এরকম। আমার গল্পটা শুনো তারপরে। এখন তো গ্রামের একজন সহজ সরল মানুষ বিয়ে করবে, বিয়ে ঠিক হয়েছে, বিয়ের দিন টিন ঠিক হয়েছে, বিয়ে করতে যাচ্ছে। এখন ওর মা শিখাই দিছে, বাবা তুমি তো বোকা মানুষ, কাজী তোমাকে যা জিজ্ঞাসা করবে তুমি সেটাই বলবো, অন্য কিছু যেন আবার বইলো না, তাহলে কিন্তু মান সম্মান থাকবে না। And বিয়ে বিয়ে পড়াইতে গেছে কাজী, অনেকে দেখেছো তা কারো ফুপু চাচা মামা খালা বা বোন টোনের বা ভাইয়ের বিয়ে টিয়ে হয়েছে, কাজী এসে তো জিজ্ঞাসা টিজ্ঞাসা করে অনেক সময়, নাম কি। কাজী এসে ওই ছেলেকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, ওই ছেলেও বলে তোমার নাম কি। ঠিক আছে, অনেকে এটা নিয়ে কৌতুক টৌতুকও বানাইছে, কয় তোমার বাবার নাম কি। ওই ছেলে আবার কাজীকে জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি। কাজী বলছে না না আমার না, তোমার বাবার নাম কি। তো ওই ছেলে বলছে না না আমার না, তোমার বাবার নাম কি। স্যার আপনি মনে তো হয় এই গল্প শিখাই দিছে। বলেছিলেন। হ্যাঁ স্যার বলেছিলেন। তোমাদের কথা হলো এরকম। আর আরেকটা স্টোরি বলি, এটার পরে আরেকটা জিনিস বলি। আমাদের আগে চিঠি লেখা শিখাইছে, আমার নিজের সাথে ঘটে যাওয়া। চিঠি লেখা শিখাইছে টিচার। ওই যে চিঠির কিছু অংশ থাকে, যে প্রিয় বাবা, মনে করো বাবার কাছে চিঠি লিখছো টাকা চেয়ে, তোমার বাবা হয়তো দূরে কোথাও থাকে। প্রিয় বাবা, আমার সালাম নিয়েন, আশা করছি ভালো আছেন। তারপরে পত্রের ওই যে বডি অফ দ্য লেটার থাকে না, এখন একটা জি টিচার কি স্যার। আমাদেরকে শিখাইছে, এগুলো লিখে নিবা, তোমরা এগুলো লিখে নিবা। প্রথম অংশ গ্রিটিং, আর লাস্টে যে তোমার ওইটা শিখাইছে। এখন জি স্যার। এগুলো এগুলো সব বলেছে বডি অফ দ্য লেটার লিখে নিবা। এখন পরীক্ষায় আসছে লেটার বা ওই জিনিসটা এসেছে, তো কয়েকজন স্টুডেন্ট এভাবে ডট ডট দিয়ে রেখেছে। তো ওদেরকে জিজ্ঞাসা করলো হ্যাঁ ডট ডট দিলা কেন। সবচেয়ে ইজি উপায়। তো বলছে যে স্যার আপনি তো ক্লাসে ডট ডট দিছিলেন। তাহলে কিছু জিনিস কমন সেন্স দ্বারা না বুঝে নিতে হয়। এই জিনিসগুলো তোমাদের অনেকের মধ্যে এখনো গ্রো আপ করেনি, এই জিনিসগুলো গ্রো আপ করো। হয়তো ক্লাস বাদ দিয়ে গল্প করছি, বাট এগুলো অনেক কিছু শিখার আছে তার জন্য। আবার খেয়াল করো, আবার এবার ওয়াই এর মান বের করতে হবে। ওয়াই ইকুয়াল কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার দেখো ভুলে যায় না, এ এর মান কত আছে, এ এর মান হলো 3 আর বি এর মান হলো -2। তাহলে এ এর মান 3, তাহলে এ এর বদলে কি বসাবো, 3, 2 × 3। আর বি এর মান কত, -2, তাহলে বি এর বদলে কত বসাবো, -2। দেখো এটা যেহেতু মাইনাস, তার জন্য ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দিলাম। তাছাড়া ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়ার প্রয়োজন নাই, অনেকেও দেয়, মানে স্যার 2 থ্রির উপর 3 স্কোয়ার করলে এভাবেও দেয়, আবার অনেকে এইভাবেও দেয়। কিন্তু মাইনাস থাকলে কিন্তু অবশ্যই, মাইনাস থাকলে অবশ্যই এইভাবেই স্কোয়ার দিতে হবে। কেউ যদি এই যে এইভাবে স্কোয়ার দাও তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, স্যার এইভাবেই দিতে হবে। আর এটা দুইটাই হবে। স্যার 2 × 3 পর এখানে কি দিচ্ছেন, ডট? -2, 2 × 3 × -2। দেখো 2ab, 2, a এর মান হলো 3, b এর মান -2। তাহলে 3 মানে 3-এর উপর স্কোয়ার মানে কত, 9। তারপরে এখানে খেয়াল করো, -2 এর উপর স্কোয়ার মানে কি জানো, -2 × -2। তাহলে গুণের সময় আগে চিহ্ন গুণ করতে হয়, মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 কত, 4। তাহলে -2 এর উপর স্কোয়ার করলে কি হয়ে যাবে, +4। কি হয়ে যাবে, +4। এবার সাইডেরটা খেয়াল করো, এইখানেও গুণ করতে হবে। 2 আর 3 গুণ করলে 6, 2 আর 3 গুণ করলে কত, 6। আর ওটার সাথে আবার কি হবে, -2 গুণ হবে, তাহলে কত হবে, দেখো 2 × 3, এতটুকের তো হলো 6, তারপর ইন্টু আছে -2, তাহলে 6 × -2, 6 × -2, 6 এর চিহ্ন প্লাস, 2 এর চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 আর 2 গুণ করলে 12। 12। হয়েছে। Yes, sir. এবার যোগগুলো একসাথে করো, যোগ কোনটা কোনটা যোগ আছে, 9 আর 4 যোগ, 9 আর 4 এক জায়গায় করলে 13 বিয়োগ 12 সমান 1। আমার মনে হয় যে এই জায়গায় অনেকে বুঝেনি, আমাকে প্রশ্ন করো যারা বুঝেনি, যাই দিব। স্যার +4 কেমনে আসছে? প্লাস স্যার টু এ সাইডে বি এর স্যার বলো। 2ab এর টু। তাহলে ঠিক আছে, আমি শেষ করে দিই, তারপরে আমি সাইডে বুঝাই দিচ্ছি।
অতএব এক্স ইকুয়াল ওয়াই, প্রমাণিত। এটা শেষ হয়ে গেছে, দেখো এক্স এরও ওয়ান, ওয়াই এরও ওয়ান, তাহলে দুইটাই সমান, প্রমাণিত। এবার আমি দেখাচ্ছি যে টু এ বির মান কি করে আসলো আর প্লাস ফোর কি করে আসলো। আমি আগে প্লাস ফোর এরটা আসছি, মাইনাস টু এর ওপর স্কোয়ার। এটার অর্থ আমি বারবার করে বলছি যে মাইনাস টু ইন্টু মাইনাস টু। এই যে দুইটা গুণ অবস্থায় আছে, দুই আর দুই চার, সেটা তো জানি আমরা, দুই আর দুই চার, সেটা আমরা সবাই জানি। কিন্তু গুণ করার সময় অবশ্যই চিহ্নের গুণও করতে হয়। কার গুণ করতে হয়? চিহ্নের গুণও করতে হয়। তাহলে এখানে টু আর টু দুইটার চিহ্নই মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? প্লাস। গুণ করলে কি হবে? প্লাস। এইটা নিয়ে কারো দ্বিমত আছে বা কারো সমস্যা আছে? সমস্যা কারো? নো স্যার। এখন খেয়াল করো টু এ বি, টু এ বির আমরা দেখো টু, টু এ বি টু, এ মানে হলো থ্রি আর বি হলো মাইনাস টু। আমরা ধাপে ধাপে গুণ করি, এগুলো গুণ, কিন্তু এগুলো গুণ, ধাপে ধাপে গুণ করি। দুই তিন, দুই আর তিন গুণ করলে কত? ছয়, গুণ মাইনাস টু। তাহলে আমি একটু আগে তোমাকে বললাম যে গুণ করার সময় আগে চিহ্নের গুণ করতে হয়। এখানে যেহেতু দুইটাই প্লাস ছিল, সেহেতু আমাদের চিহ্নের গুণ লাগবে না, প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়। তো আমাদের ওইভাবে করার দরকার পড়ে না। যখন মাইনাস থাকে তখন আমাদের করার দরকার পড়ে। এখন দেখো সিক্স আর টু গুণ করলে তো আমার হয় টুয়েলভ। সিক্স এর চিহ্ন কিছু নাই মানে প্লাস, আর টু এর চিহ্ন মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস। মাইনাস ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার এটা। আশা করি বুঝতে পেরেছো। এই দুইটাই আজকে থাক, আজকে কথা বলতে বলতে আর ভালো লাগছে না। স্যার আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আদাব। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আদাব। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আদাব। আসসালামু আলাইকুম স্যার। আপনি কাদের কাছে টার্গেট করে রেখেছেন সেটা তো, পড়া ধরবে? সেটা তো বলবো না। ঠিক আছে, সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম।